আজকে বাড়িতে সবাই মিলে তন্দুরি চিকেন করে খেলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। একদম ঘরোয়া উপায়ে সাদামাটা মশলা দিয়েই আজকের তন্দুরি চিকেনটা তৈরি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসায় জানাই। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আজকে সবাই মিলে ঠিক করা হয়েছে তন্দুরি চিকেন করে খাওয়া হবে বাড়িতে। বাড়িতে তন্দুরি চিকেন করা হচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম অল্প উপকরণে আমাদের নিজেদের মতো আর কি ঘরোয়া মশলা দিয়েই এই তন্দুরি চিকেনটা বানাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একদম সহজ উপায়ে বলতে পারো বাড়িতে কিভাবে তন্দুরি চিকেনটা আমরা রান্না করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো। তন্দুরি চিকেন বানানোর জন্য প্রথমে এখানে একটা নিয়েছি বড় সাইজের একটা মুরগি। তো এটা ব্রয়লার মুরগিটা এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে একটা ছুরির সাহায্যে গাগুলো একটু চিড়ে দিচ্ছে। এতে করে মশলাগুলো বেশ ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারবে। যত ভালোভাবে মশলাটা চিকেনের মধ্যে ঢুকবে তত খেতেও কিন্তু ভালো লাগবে। তো তন্দুরি চিকেন বানানোর জন্য কিছু আমাদের মশলা লাগবে। প্রথমে নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা, তারপরে নিয়ে নিলাম গোলমরিচ, তারপরে আমরা নিলাম গোটা ধনে, তারপরে নিয়েছি এখানে গোটা জিরে। তো এই মশলাগুলো এখন একটা কড়াই বসিয়ে শুকনো খোলাতে মশলাগুলো ভেজে নেব। তো এখানে গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, আর না হলে মশলাগুলো পুড়ে যাবে। এতে চিকেনটা কিন্তু খেতে ভালো লাগবে না। মানে মশলাগুলো আমাদের বেশ ভালো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে মিক্সচারে এটা গুঁড়ো করে নেব। তো এখানে কিন্তু মশলাগুলো ভালো করে ভেজেছি, একটুও কিন্তু পুড়ে যায়নি। মশলাটা এখানে আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এবার নিয়ে নেব বিরিয়ানি মশলা। তো এই বিরিয়ানি মশলাটা আমরা বাড়িতেই তৈরি করেছিলাম, সেই বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা আদা রসুন আমরা ছাড়িয়ে নিয়েছি, আর নেব একটা মাঝারি সাইজের টমেটো, কেটে 4 পিস করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ, সেটাও 4 পিস করে মিক্সচারে এটা পেস্ট করে নেব। তো এখানে আমরা মশলাটা আর কি গুঁড়ো করেছিলাম, সেই মিক্সচারের বাটিটাতেই এই মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। তারপরে লাগছে আমাদের লেবু। তো এখানে দুটো পাতি লেবু নিয়ে 4 পিস করে নিয়েছি, আর এখন এই পাতি লেবু থেকে রসটা বের করে নিচ্ছি। এই তন্দুরি চিকেন করতে কিন্তু লেবুর রস অবশ্যই লাগবে, তাই জন্য এখানে দুটো পাতি লেবু নিয়ে রস বের করে নিয়েছি। আর এদিকে আদা রসুনটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। একটা জায়গায় নিয়েছি আর কিছু মশলা আর কি একসঙ্গে মিক্সড করব, তার জন্য সেই জায়গাতে দিয়ে দিলাম টক দই। তো এখানে কিছুটা টক দই দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন আর পেঁয়াজ আর টমেটো, ওই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা, আর তার সঙ্গে বিরিয়ানি মশলা নিয়েছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর তারপরে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো এই হলুদ গুঁড়োটা এখানে নাও দেওয়া যেতে পারে, এটা অপশনাল। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরে স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। এখন সব মশলাগুলো একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে চিকেন তন্দুরিটা আমরা কিন্তু ঘরোয়া আর কি মশলাপাতি দিয়েই তৈরি করছি, একদম সাদামাটাভাবেই বলতে পারো। এই রেসিপিটা দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ একটি রেসিপি। তো এখানে আমাদের মশলাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে, আর এখন যে লেবুর রসটা নিয়েছিলাম সেই লেবুর রসটাও ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে যে চিকেনটা নিয়েছিলাম একটা গোটা চিকেন, সেই চিকেনের মধ্যে মিক্সড করা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালো করে চিকেনের মধ্যে আর কি মেশাতে হবে, যাতে করে চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারে। কারণ চিকেনের মধ্যে যত ভালো করে মশলাটা ঢুকবে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। এখন হাত দিয়ে মশলাটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছে। হাত দিয়ে আর কি মশলাটা কিন্তু ভালোভাবে মাখানো যাচ্ছে। সব সময় তো চিকেন আমরা নানানভাবে রান্না করে খেয়ে থাকি, বাট একবার চিকেন তোমরা এইভাবে খেয়ে দেখো, আশা করছি কিন্তু অনেক ভালো লাগবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা ঝামেলা মনে হয় না, এতটাই সহজ একটি রান্না। তো দেখতে পারলে একদম ঘরোয়া মশলাপাতি দিয়েই কিন্তু এই যে মশলার মিশ্রণটা বানানো হয়েছে, একদম ঘরে থাকা
মশলাপাতি দিয়েই। তো আমি চেষ্টা করি ঘরে থাকা মশলাপাতি দিয়েই কোনো একটা রেসিপি বানাতে, যাতে করে তোমাদেরও কিন্তু বানাতে সুবিধাই হয়। জন্য এই চিকেন তান্দুরিটা বানাচ্ছি একদম সহজভাবে, যাতে ইজিলি তোমরা এই চিকেন তান্দুরিটা বাড়িতে বানিয়েই খেতে পারো। তো এখানে আমাদের চিকেনের সঙ্গে মশলাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ওই চিকেনটা একটা থালা চাপা দিয়ে ওই ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আর কি ফ্রিজের মধ্যে যে নর্মাল টেম্পারেচারটা রয়েছে ওটার মধ্যে 1 ঘন্টা রেস্টে রাখবো। ঘন্টা পর আবারও ফিরে এসেছি। আর এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ডের ওপরে একটা জায়গা বসিয়ে দিলাম, বসিয়ে চিকেনটা আর কি দিয়ে দিলাম। তো এখানে চিকেনটা আমরা 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম, তোমরা চাইলে এর বেশি সময় ধরেও রাখতে পারবে। তো আমাদের হাতে 1 ঘন্টা মতো টাইম ছিল, তাই জন্য আমরা 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর যত বেশি সময় ধরে আর কি রেস্টে রাখবে তত কিন্তু আরও বেশি ভালো হবে তন্দুরিটা খেতে। তো এখানে এখন একটা জায়গা দিয়ে চিকেনটা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে আর কি 20 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। তো একদম দেখবে আঁচটা যেন একদম লো থাকে, বেশি যেন না হয়। তো এখানে আমাদের 20 মিনিট মতো ভাপানো হয়ে গেছে। আর তারপর একটু মিসিং হয়ে গেছে বলে ভিডিওটা দেখাতে পারলাম না। তো ভাপানোর পরে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে আর কি চিকেনটা আরও 10 থেকে 15 মিনিট মতো একটু উল্টে পাল্টে আর কি ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু ভেজে নিলে চিকেনটা কিন্তু আরও বেশি খেতে টেস্ট হয়। তাই জন্য এখানে চিকেনটা একদম মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে আর কি বলতে পারো। তো চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন চিকেনের ওই যে পা দুটো আছে না, ওই দুটো পা বেঁধে দিচ্ছে। আর চিকেনের মধ্যে একটা গোটা পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছে। চিকেনের মধ্যে একটা শিং ঢোকানো হয়েছে, তারপরে আগুনের আঁচে পোড়ানো হবে। এতে করে চিকেন তন্দুরির স্বাদটা আরও ভালো লাগবে খেতে। এখানে একটু বাটার নেওয়া হয়েছে, চিকেনের উপরে একটু বাটার দিয়ে তারপরে আগুনের আঁচে চিকেনটাকে পোড়ানো হবে। আগুনের আঁচ করে নেওয়া হয়েছিল, আর তারপর সেই আগুনের আঁচে চিকেনটাকে পোড়ানোর জন্য এইভাবে দেয়া হলো। এখানে কিন্তু চিকেনটা আমরা কয়লা ছাড়াই কাঠের আঁচে কিন্তু চিকেনটা আমরা পুড়িয়ে নিচ্ছি। তোমরাও চাইলে কিন্তু এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে পারো। কারণ সব সময় কিন্তু আমাদের হাতের কাছে কয়লা থাকে না, তো তখন উপায় এইরকমভাবে আঁচ করে কিন্তু চিকেনটা আমরা পুড়িয়ে নিতে পারি। তো দেখো এখানে কিন্তু চিকেনটা আমাদের এক পিঠ বেশ ভালোভাবে পুড়ে গেছে, আর এক পিঠ আমরা উল্টে দিয়ে এই চিকেনটা ঠিক সেমভাবে পুড়িয়ে নিচ্ছি। দেখো কতটা কিন্তু পারফেক্টলিভাবে চিকেনটা আমাদের এখানে পোড়ানো হয়ে গেছে। তো একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন চিকেনটা সার্ভ করার পালা। দেখো কতটা পরিমাণ ভালো হয়েছে। তো খাওয়ার আগে উপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে কিন্তু চিকেন তান্দুরি খেতে বেশ ভালো লাগে। এখানে দেখো একদম পারফেক্টলিভাবে আমাদের চিকেন তান্দুরি রেডি হয়ে গেছে। একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমরা এই চিকেন তান্দুরি রেসিপি তৈরি করে দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। করছি খেতে কিন্তু অনেক সুন্দর হবে। আর এই চিকেন তান্দুরিটা আমরা কিন্তু অনেকজন মিলে আর কি সবাই মিলে খেয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম টানতেই দেখো সহজভাবে চলে আসছে। তো চলো এখনকার মতো টাটা।